আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি জানেন গর্ভাবস্থায় শিশুর পজিশনই নির্ধারণ করে আপনার ডেলিভারি হবে কিভাবে? শিশুর পজিশন যদি ঠিক না থাকে তাহলে সিজারের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গর্ভের শিশুর সঠিক পজিশন চিনবেন আর কিভাবে বুঝবেন আপনি স্বাভাবিক ডেলিভারির জন্য প্রস্তুত। সুপ্রিয় মায়েরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভের শিশুর পজিশনের ব্যাপারে। কেন এটা এত গুরুত্বপূর্ণ আর কিভাবে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার বাচ্চার সঠিক অবস্থান। গর্ভের শিশুর পজিশন কি? প্রথমেই গর্ভের শিশুর পজিশন বলতে আমরা কি বুঝি? এটি হলো শিশুর দেহের যে অবস্থা বা অবস্থান যখন সে মায়ের গর্ভে থাকে। শিশুর মাথার দিক, পায়ের দিক, শরীরের বাঁক এগুলোই আমরা পজিশন বলতে চাই। প্রিয় দর্শক, সাধারণত ডেলিভারি সহজ হয় যখন শিশুর মাথার নিচে থাকে, অর্থাৎ সিরভোটেক্স পজিশন। শিশুর বিভিন্ন পজিশন এবং তাদের প্রভাব। সিরভোটেক্স পজিশন এটা হলো শিশুর সবচেয়ে আদর্শ অবস্থান। শিশুর মাথার নিচে এবং কোমরের হাড়ের গহ্বর এর দিকে থাকে। এক্ষেত্রে জন্ম দেওয়া সাধারণত সহজ হয় এবং মায়ের জন্য ঝুঁকি কম থাকে। ব্রিজ পজিশন এখানে শিশুর পা নিচে থাকে এবং মাথা উপরে। এটি খুবই ঝুঁকিপূর্ণ কারণ শিশুর মাথার সবচেয়ে বড় অংশ, সেটা পরে বের হওয়ার সময় সমস্যা সৃষ্টি করতে পারে। ট্রান্সভার্স পজিশন শিশু গর্ভের মধ্যে সোজা হতেই পারে না, দিকভ্রান্ত অবস্থায় থাকে। এই পজিশনে স্বাভাবিক ডেলিভারি সম্ভব নয়, সিজারিয়ান দরকার পড়ে। শিশুর পজিশন নির্ণয়ের উপায়। আল্ট্রাসাউন্ড পরীক্ষা সাধারণত গর্ভে শিশুর অবস্থান নির্ণয়ের জন্য আল্ট্রাসাউন্ড সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। ডাক্তারি পরীক্ষা, ফিজিক্যাল এক্সামিনেশন ডাক্তার পেটে স্পর্শ করে শিশুর পজিশন অনুমান করতে পারেন, এটি বিশেষজ্ঞদের কাজ। শিশু চলাফেরা লক্ষ্য করা, শিশুর নড়াচড়ার ধরন থেকেও ধারণা পাওয়া যায় কখন শিশুর পজিশন পরিবর্তিত হচ্ছে কিনা। শিশুর পজিশন পরিবর্তনের প্রাকৃতিক উপায়। কখনো কখনো শিশুর পজিশন বদলানো সম্ভব। আসুন জেনে নেই সেই উপায়গুলো কি। বিশেষ ব্যায়াম ও পজিশনিং। ব্রিজ পজিশনে থাকা শিশুকে মাথার নিচে নামানোর জন্য মায়েদের জন্য কিছু ব্যায়াম আছে, যেমন পিসফর্ক পজিশন, হাঁটু ও কনুই তলায় রেখে বসা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। বাহ্যিক ম্যানুয়াল ইভার্সন নামে একটি প্রক্রিয়া আছে যেখানে ডাক্তার বাহির থেকে শিশুকে সঠিক পজিশনে নিয়ে আসেন। গর্ভাবস্থায় শিশুর পজিশন ও ডেলিভারির প্রস্তুতি। গর্ভে শিশুর সঠিক পজিশন নিশ্চিত করার জন্য নিয়মিত প্রেগন্যান্সি চেকআপ জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং স্ট্রেস কমানোর শিশুর জন্য উপকারী। স্বাভাবিক পজিশনে না থাকলে করণীয়। যদি শিশুর পজিশন ঠিক না থাকে তবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, সাধারণত ভুল ধারণা ও সঠিক তথ্য জেনে নেই। অনেকেই গর্ভে শিশুর পজিশন নিয়ে নানা কুসংস্কার শোনেন, যেমন পা বেশি নড়লে ছেলে, মাথা বেশি নড়লে মেয়ে। এমনটা এসব বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। গর্ভে শিশুর পজিশন বোঝার ঘরোয়া উপায়। পেটের আকৃতি এবং অনুভূতির মাধ্যমে বোঝা। যখন গর্ভে শিশু মাথার নিচে থাকে তখন পেটের নিচের অংশ একটু শক্ত ও গোলাকৃতি মনে হতে পারে। পেটের উপরের অংশ তুলনামূলক মসৃণ এবং একটু নরম মনে হয়। শিশুর পা বা কোমর পেটের উপরের দিকে অনুভূত হতে পারে। অন্যদিকে যদি শিশু মাথা পেটে উপরের দিকে থাকে, পেটের উপরের অংশ একটু শক্ত এবং গোলাকৃতির হয়ে থাকে। বাচ্চার কিকিং বা মুভমেন্ট লক্ষ্য করা। যদি আপনি বাচ্চার কিক বা ঠেলাঠেলি পেটের নিচের দিকে অনুভব করেন, অর্থাৎ শিশুর পা নিচে, তাহলে শিশুর মাথা উপরের দিকে থাকতে পারে। এই কিকের স্থান ও তীব্রতা লক্ষ্য করলে পজিশন আন্দাজ করা যেতে পারে। যখন শিশুর মাথার নিচে থাকে, পায়ের দিকে চাপ বা ভার অনুভূত হয়, যেমন বসার বা হাঁটার সময়। এই চাপ বাড়াতে থাকলে বুঝতে পারেন শিশুর পজিশন নিচে গেছে। প্রিয় গর্ভবতী মায়েরা, গর্ভে শিশুর পজিশন বোঝা গুরুত্বপূর্ণ কারণ এটি নর্মাল ডেলিভারি বা সিজারের পরিকল্পনায় সাহায্য করে। আল্ট্রাসাউন্ড ছাড়া ঘরোয়া উপায়গুলো যেমন পেটের আকৃতি, বাচ্চার কিকের স্থান, পেটের নিচের চাপ অনুভব ইত্যাদি লক্ষ্য করে পজিশন আন্দাজ করা যায়। তবে এই উপায়গুলো শুধুমাত্র আনুমানিক ধারণা দিতে পারে। নিশ্চিত জেনে নেওয়ার জন্য নিয়মিত ডাক্তারের পরামর্শ ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানো আবশ্যক। নিজেকে ও শিশুকে সুস্থ রাখার জন্য যত্নবান হওয়া খুবই জরুরি।